করার ক্ষমতা নাই, এটার প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। হওয়ার পর ঈমান আনতে হবে, আমরা যে মৃত্যুর পরে আবার দুনিয়াতে কি আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, এটার প্রতি ঈমান আনতে হবে। মরার পরে যে শেষ হয়ে যাবে এরকম না, আল্লাহ আবার আমাদেরকে কি করবেন? জীবিত করবেন। পুনরায় আমাদেরকে জীবিত করে আল্লাহ কি করবেন? হিসাবের কাজ সম্পন্ন করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? কোরআনে হাকিমের মধ্যে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কামা, যেমন ভাবে ফরজ করা হয়েছিল কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর। তাহলে আল্লাহ এটাই বুঝাইতেছেন যে তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, তো তোমরা এই ফরজটার বিধানটা জানার পরে পেরেশানি হইতে পারো, চিন্তিত হইতে পারো যে রমজান মাসের রোজা ওষুধ নিয়ে কিভাবে রাখবো, এত লম্বা সময় কিভাবে পার করব, কিভাবে উপবাস থাকবো, কিভাবে স্ত্রীর মিলন থেকে বিরত থাকবো, এই একটা চিন্তা হইতে পারে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে শুধু তোমাদের উপরে যে রমজানের রোজা ফরজ হয়েছে তা নয়, আগের যে নবী ছিল সেই নবীদের উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে আগের নবীদের উম্মতের উপর রোজা কিভাবে ফরজ করা ছিল? আমাদের যে একেবারে 30টা এভাবেই ছিল নাকি? না, আমাদের রোজার সিস্টেম আগের নবীর উম্মতের রোজার সিস্টেমে ছিল না। হযরত নূহ আলাইহিস সালামের যুগে আগে পরে হইতে পারে, এই যুগের মধ্যে তাদের রোজাটার সিস্টেমটা ছিল এরকম যে প্রতি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখতে হবে। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো রোজা এরকম সিস্টেম ছিল যে রোজা যখন আয়াত ফরজ হয়েছে, রোজা ফরজ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন যে রোজা ফরজ হয়েছে। এখন তো রোজা রাখতে শুরু করলেন সাহাবা একরাম, শুধু এক বেলা খাইতে পারতেন, রাত্রি বেলাও খাইতে পারতেন না, দিনের বেলাও না, অর্থাৎ খানা দানা করতেন আর ইফতারি করতেন, খানা দানা করতেন, করার পরেই যখনই ঘুমিয়ে যাইতেন তাহলে শেষ, আবার রোজা শুরু হয়ে গেল। আমাদের জন্য তো সারা রাত একেবারে ইফতার থেকে নিয়ে সেহরি পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে, ঠিক কিনা? কিন্তু অন্য নবীদের ক্ষেত্রে এত লম্বা সময় অবকাশ দেওয়া হয় নাই, আরো কম সময়। তাহলে আমাদের জন্য একটা নিয়ামত না? আল্লাহ নিয়ামত দিচ্ছেন না? হযরতে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবা তিনি কি করলেন যে রোজা রাখলেন, রাখার পরে স্ত্রীকে বললেন খাবারের কিছু আছে কিনা। সারাদিন রোজা রাখার পর ইফতারি করছেন, এখন বিবি কোথাও থেকে আটা আনার জন্য গেল অথবা খাবারের ব্যবস্থা করতে পাশের বাড়িতে গেল, আয়সা দেখে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেলে তো রোজা আর খাওয়া যাবে না ঘুমানোর আগ পর্যন্ত। তো আয়সা দেখেন সাহাবী ঘুমিয়ে গেছেন, বিবি আফসোস করতেছেন, সকালবেলা এত হাড় ভাঙ্গা কষ্ট করার পর রোজা রাখছে, এখন খাবারের জন্য খাবার চাইছিল, আবার বিবি আয়সা দেখে স্বামী ঘুমায় গেছে। তাহলে ঘুম থেকে উঠে সকালবেলা আবার যখন কাজে বাইরে হয়েছে সাহাবী, তখন বেহুশ হয়ে জমিনে লুটায় পড়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে এই অভিযোগটা আসলো। আর একদিক দিয়ে আরেক সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে পারে, তিনি কি করলেন যে রাত্রিবেলা স্ত্রী সহবাস করে ফেলেন ঘুম থেকে ওঠার পরে। মূলত রোজা কোনটা? দুইটা জিনিসের নাম হলো রোজা। একটা হলো উপবাস থাকা, একটা কি উপবাস থাকা, আর একটা হলো স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, মানে খায়ের স্বাদ থেকে বিরত থাকা। এই দুইটা জিনিসের নাম হলো মূলত রোজা। যেমন স্ত্রী সহবাস করলে যেমন রোজা ভেঙে যাবে, উপবাস যদি কোনো ব্যক্তি খায় এবং পান করে তাহলে রোজা ভেঙে যাবে।
এখন সিগারেট খেলে রোজা ভেঙে যাবে, সিগারেট তো কারো হইতেছে, ধোঁয়া ভিতরে যাইতেছে, এটাও একটা মানে খায়েশ পূরণ হইতেছে, আর একটা হলো দোয়াটাও একটা ভিতরে আসর করতেছে, এই জন্য রোজা ভেঙে যাবে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা অভিযোগ জানাইলেন যে রাসূলুল্লাহ, আমি তো রাত্রেবেলায় একটা কর্ম করে ফেলাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ঘটনা হয়েছে কয়টা? দুইটা। একজনে খবর না খায় ঘুমায় গেছে, সকালবেলা কি হয়েছে? পড়ে গেছে বেহুশ হয়ে। আরেকজনের স্ত্রী সহবাস করে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটাকে কি করে দিলেন? সহজ করে দিলেন। বললেন, যাও তোমরা ইফতারির পরে থেকে, সূর্য ডুবার পরে থেকে আরেকবার সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত এই সময়টাকে আমি তোমাদের খানা দানা পান করা এবং স্ত্রী সহবাস করা আমি হালাল করে দিলাম। হালাল করে দিয়েছিলাম। তা আমাদের জন্য এটা বড় নিয়ামত না? এটা বলতেছিলাম আল্লাহর রাসূলকে আল্লাহ এটা বুঝাইতেছেন যে, ওগো নবী, আপনি চিন্তিত হইতে পারেন, আপনার উম্মতেরা পেরেশানি হইতে পারে যে আমাদের জন্য এই রোজাটা দেওয়া হয়েছে, আমাদের কষ্ট হইতেছে কিনা, আমাদের কষ্ট হবে কিনা, কিন্তু শুধু আপনার জন্য দেওয়া হয় নাই বা আপনার উম্মতকে দেওয়া হয় নাই। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, অতীতে অন্যান্য নবীর এবং অন্যান্য নবীকে এবং অন্যান্য নবীর উম্মতদেরকেও দেওয়া হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পেরেশানি দূর করলেন, আমাদের একটা পেরেশানি দূর করলেন। এটা বুঝাইতেছেন এটা যে ওই উম্মতেরা যদি পারে তাহলে তোমরা কেন পারবে না? সে যদি পারে আমি কেন পারবো না? পারিব না এই কথাটি বলিব না। আর একবার না পারিলে দেখো শতবার। পাশের লোক যদি পারে তুমি কেন পারবা? তুমি কেন করতে পারবে না? আরেকজন যদি করতে পারে তুমি কেন পারবে না? তোমার চেষ্টা হচ্ছে না, তোমার ফিকির হচ্ছে না, তোমার চিন্তা চেতনার মধ্যে গলত আছে, না হলে আরেকজন পারে তুমি পারবে না, এটাই আল্লাহ বুঝাইতেছেন। নবী আগের উম্মতকে রোজা দিয়েছিলাম, তারাও পারছে, বা কিছু সংখ্যক লোক পারে নাই, কিন্তু আপনার উম্মতের এই রোজাই দিছি। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো আগের উম্মতে যেমন পারছে, তাহলে আপনার উম্মতেও পারবে। এটা নবীকে সাহস জুগাইছেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনারা এটা ভয় করেন? বলেন, রাসূলের কি ভয় ছিল? রাসূল তো নিজেই আল্লাহর জন্য জীবন নিবেদিত করে দিয়েছিলেন, কিন্তু আসলে রাসূলকে উদ্দেশ্য না, ইনডাইরেক্ট ভাবে সমস্ত উম্মতকে উদ্দেশ্য। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কাছে ওহী আসে, ইলমে ওহী। রাসূলের কাছে ওহী আসে, কিন্তু সমস্ত উম্মতের কাছে কি ওহী আসে? সমস্ত উম্মতের কাছে কি আসে? ইলহা আসে, ঘুম আসে। দুইটা জিনিস আছে। বলা হয় ঘুম মানুষের নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তোমার কাছে ওহী আসবে না, আল্লাহ তোমাকে ঘুমের মধ্যে দেখিয়ে দিতে পারে। রাসূলের কাছে বাস্তবে ওহী আসতো। রাসূল তার ওহীর যে ওজন এটা বহন করতে পারতেন, কিন্তু আমরা ওহীর ওজন বহন করতে পারবো না। রাসূল ওহীর যে ওজনটা কি করতে পারতেন? বহন করতে পারতেন, আর এটা কোনো মানবের জন্য সম্ভব না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এবং অন্যান্য নবী রাসূলগণ ছাড়া। এই জন্য সবার উপরে যদি ওহী আসতো, তাহলে তো সবারই দাম আল্লাহর কাছে বেশি হয়ে যেত। পবিত্র যদি সবাই হইতে পারতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন